হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, আমি মাটি নিয়ে বসে পড়েছি প্রদীপ তৈরি করতে। এটা দুপুরবেলা। আমাদের বাড়িতে 3 দিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হবে, সেই জন্য এই প্রদীপ তৈরি করতে বসা। আসলে কিনতেই পারতাম, কিন্তু সবার সামনে যখন দেখবো যে নিজের জিনিস ব্যবহার হচ্ছে, সেটার মজাটাই আলাদা। তো প্রথম আমি প্রদীপ তৈরি করতে পারছিলাম না, সেই জন্য দেখো এরকম একটা মানে কেনা মাটির প্রদীপ দিয়ে তার ওপরে কাদাটা মানে মাটিটা দিয়েছিলাম, যাতে ওর প্রদীপের শেপটা নিয়ে আসতে পারি। কিন্তু তৈরি করতে দেখি যেন নিজের মানে হাতে সেই মানে এটা এসে গেছে, যেন আমি নিজেই কোনো কিছু সাহায্য ছাড়াই নিজের প্রদীপটা তৈরি করতে পেরে গেছি। তারপরে দেখো, এই যে মাটির থালা, যে প্রদীপগুলো মানে এই থালাটায় রাখা হবে, সেরকম একটা থালাও নিজের হাতে মাটি দিয়ে বানিয়ে নিয়েছি। প্রদীপ তৈরি করেছিলাম, মনে হচ্ছে 150 থেকে 200 পিস মতো হবে। সবগুলো তোমাদের হয়তো দেখাতে পারবো কি না জানি না। তো এই থালাটা তৈরি করেছিলাম নিজের হাতে, একদম দেখে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম একটা থালা রং করার খুব ইচ্ছে ছিল। আর সেরকম ইচ্ছে অনুযায়ী ভাবলাম যে একটা মাটির থালা বানিয়ে নেওয়া যাক না কেন বাড়িতেই। তো ভিডিও দেখে অনেক সময় মনে হচ্ছিল, তো সেটা মাথার মধ্যে ঘুরছিল, সেই জন্যই আমি একটা থালা বানিয়ে ফেললাম। তো তোমরা রং করার পরে সমস্ত ফিনিশ হয়ে যাওয়ার পর কাজটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। এই যে দেখো, এরকম একটা ডিজাইন প্রদীপও বানিয়েছিলাম, কিন্তু সেটা ঠিকঠাক হয়নি বলে ওই প্রদীপটা শেষ পর্যন্ত বাদই দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এই যে প্রদীপগুলো এখানে সাজিয়ে নিচ্ছে একটা ফটো তোলার জন্য, আমি ফটো তুলেছিলাম। তারপরে দেখো, এই প্রদীপগুলো নিয়ে সকাল আমার মেয়ে ছাদে চলে এসছে রোদে শুকনো দেওয়ার জন্য। তখন বাজে হচ্ছে 6টা থেকে 7টা বাজে, তখনও পর্যন্ত রোদ বেরোয়নি। আমার মেয়ে চলে এসেছিলো এগুলো ছাদে শুকনো দিতে, যাতে তাড়াতাড়ি এই ছাদে রোদটা একটু বেশি থাকে, তো সেজন্য। তো আমার মেয়ে তৎক্ষণ প্রদীপটা শুকনো দিক, আর আমি তোমাদের সাথে ওয়েদারটা একবার শেয়ার করে নিই। দেখো, আজকে কুয়াশা একটু ভাব পড়েছে, হয়তো বেলার দিকে রোদ উঠতে পারে। তারপরে দেখো, রোদে শুকনো হয়ে যাওয়ার পর, রোদ ভালোই উঠেছিল, রোদে শুকনো হয়ে যাওয়ার পর প্রথমে থালাটা সাদা রং দিয়ে দিয়েছি। তারপর সাদা রং দেওয়ার পর সাদা রংটা শুকনো হতে লাল রং দিয়ে দিয়েছি। এই দেখো যে থালাটা কত সুন্দর লাগছে দেখতে। আমার এখানে মানে ক্যামেরা মানে ফোনটা ধরার লোকের অভাব, আর আমার নিজের টাইমের অভাবের জন্য আমি এটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। যদি বলো, অবশ্যই তোমাদের সাথে কোনো এক সময় এরকম ভিডিও শেয়ার করে দেবো। এখন আপাতত এই যে দেখো, প্রদীপগুলো মাটির প্রদীপ কয়েকটা ছিল, সেগুলো লাল সাদা রং করেছি। আর যেগুলো আমি হাতে তৈরি করেছি সেগুলো সাদার ওপর লাল রং করেছি। আর আমার মেয়ে তার মাঝখানে এই রঙগুলো নিয়ে হাঁটতে ও 2টো প্রদীপ তৈরি করেছে, মানে রং করেছে। এই যে দেখো, কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশায় থাকলাম, জানিও। কথা বলতে মোটামুটি পুরো প্রদীপগুলো রং করা হয়ে গেছে, থালাটাও রং করা হয়ে গেছে। এই যে দেখো, ডিজাইন করে সাজিয়েও দিয়েছি। তো এবার কেমন লাগছে দেখো, এর মধ্যে আবার রং করে ডিজাইনও করে ফেলেছি সাদা রং দিয়ে। আমার এরকম অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম থালায় আমি রং করব, ডিজাইন করব নিজের ইচ্ছে মতো। তো সেটা আমি করে ফেলেছি অলরেডি। আর এখনও এরপরে আমাকে 2জন বলেছে যে আমাকে এরকম একটা থালা তৈরি করে দিতে, তো তাদের জন্য অবশ্যই আমি তৈরি করে দেবো। তারপরে এখানে দেখো, আমাদের যে অনুষ্ঠান হবে বাড়িতে, এখানে ঠাকুরের থালা বাসন সমস্ত ধোয়াধাই হয়ে গেছে। এখানে গানের মাইক চলবে, গানের মেশিন চলে এসছে। আর এখানে দেখো, বৃন্দা দেবীকে আমরা এরকম একটা কাপড় পরিয়ে দিয়েছি। আর এইখানে দেখো, আমাদের ঠাকুর বা সমস্ত সন্ধ্যাবেলা সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। তার মাঝখানে আমার এই প্রদীপগুলো আর এই যে থালাটা আমার যে কি ভালো লাগছে দেখতে। তো দেখা যাক সবাই এসে কি বলে। সমস্ত ঠাকুরের এখানে জোগাড় হয়ে গেছে, ফুল থেকে শুরু করে প্রদীপ সমস্তটা জোগাড় হয়ে গেছে। তারপরে এবার কি হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি। সন্ধ্যাবেলা ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। এটা শেষ মুহূর্তের ভিডিও। সবাই আমাকে বলেছিল থালাটা খুব সুন্দর হয়েছে, প্রদীপগুলো খুব সুন্দর হয়েছে। আমরা সবাই একসাথে প্রদীপ জ্বেলেছি।
কিন্তু দুর্ভাগ্যবশত তোমার সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো যতটুকু শেয়ার করতে পেরেছি সেটাই কেমন লাগলো সেটা জানিও। প্রথম দিনে দালানে আমাদের একটু জায়গা কম পড়ে গিয়েছিলো, সেই জন্য আবার পরের দিন উঠোনে এরকম ব্যবস্থা করে করা হয়েছে। আর একটা এখানে মৌচাক লাইট আমি দিয়ে দিয়েছি, তার জন্য দেখো কালারফুল লাগছে, কতটা সুন্দর লাগছে। তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, বাই, পুরোটা দেখতে থাকো। নিশাপতি মনয়তি হইল নিশিতে কাঁদে কুমুদিনী সতী বিনে শশতার। যোগ্য অনেক কিছু থাকবে, আমি বলে দিচ্ছি যারা আজকে যোগ্য অনেক হচ্ছে একটু ফি লাগবে বলে দিচ্ছি। দুজনে থাকবে, আমি অনেক বেশি করে কোথাও বলে দিচ্ছি ঘরে নিয়ে যাবো। আমি তো কি করছে তখন এই কারণ করছে তো বিয়ের কথা আমি বলতে আর একজনে দিয়ে দিচ্ছে সে তখন কি বলছে বলে ঘি তো রাখি তো